একটি শপিফাই ওয়েবসাইট কিভাবে গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করাবেন এবং কানেক্ট করার পর কিভাবে গুগল সার্চ কনসোলের মাধ্যমে ইন্ডেক্স করাবেন সেটার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। সেই জন্য প্রথমে আপনাদের শপিফাই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগইন করে নিতে হবে। আমি লগইন করে নিয়েছি। তারপর গুগল সার্চ কনসোলে আপনার লগইন করতে হবে। তো গুগল সার্চ কনসোলে যাচ্ছি। সার্চ কনসোল, স্টার্ট নাও। হোম সার্চ কনসোলে স্টার্ট নাও দেওয়ার পর এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পর আপনি এখানে যে ওয়েবসাইটটি আপনি গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করাতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটি ইউআরএল আপনি এখানে পেস্ট করবেন। কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পর ওনারশিপ কত ভেরিফাইড, আমার এই সাইটটি অলরেডি ভেরিফাইড আছে, সেই অটো ভেরিফাইড দেখাচ্ছে। আমি আরেকটি জিমেইল এর মাধ্যমে আপনাদেরকে ভেরিফাইড করে দিচ্ছি। এখানে আপনার পেস্ট করতে হবে, পেস্ট করে কন্টিনিউ। এখানে আপনার এখানে আসার পর HTML ট্যাগ এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে যে মেটা নেম যে HTML ট্যাগটি আছে সেটা আপনি কপি করে নিলাম। কপি করে নিয়ে শপিফাই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর আপনার অনলাইন স্টোর এখানে আপনার ক্লিক, অনলাইন স্টোর ক্লিক করলাম। তারপর থিমে ক্লিক করব। থিমে ক্লিক করে কাস্টমাইজ এই থিমটি আছে, দেখেন থিম ডিফল্ট এটাই থাকবে, এটা চেঞ্জ করতে হবে না। যেটা আপনার ইনস্টল করা থাকে ওয়েবসাইটে, যে থিমটি ইনস্টল করা আছে ডিফল্ট এটাই থাকবে। কাস্টমাইজের সাথে যে থ্রি ডট মেনু আছে এখানে আপনার ক্লিক করে এডিট কোড এখানে ক্লিক করতে হবে। অনেক সময় বায়ার যদি আপনাকে এই অ্যাক্সেসটি না দেয় তাহলে এই এডিট কোড এই অপশনটি থাকবে না। যদি না থাকে তাহলে বায়ারের কাছ থেকে এই অ্যাক্সেসটি নিয়ে নিন। এডিট কোডে যাওয়ার পর এই ইন্টারফেসটি আসবে। এই ইন্টারফেস এখান থেকে আপনি যাবেন লেআউট থিম লিখবেন। লেআউট থিম লিখবেন। এইখানে আপনার ওই মেটা ট্যাগটি এখানে অলরেডি এর আগে আরেকটি ভেরিফাই করা আছে, সেজন্য আরেকটি মেটা ট্যাগ দিচ্ছি। এরপর আবার গুগল সার্চ কনসোলে যাবেন, গিয়ে ভেরিফাই তে ভেরিফাই। গুগল সার্চ কনসোলে এসে ভেরিফাই ক্লিক করবেন। ওনারশিপ ভেরিফাই।
গো টু দেখেন আমার এই জিমেইলের এগেইনস্টে আমরা ভেরিফাইড হয়ে গেছে। ভেরিফাইড হওয়ার পর আপনারা সাইট এই প্রশ্নে যাওয়ার পর আপনারা এখানে সাইট ম্যাপটি সাবমিট করুন। sitemap.xml ইউআরএলটি অটো চলে এসেছে /sitemap.x দিয়ে সাবমিট। দেখেন এই আজকের ডেটে সাবমিট সাকসেস। এইভাবে আপনারা Shopify ওয়েবসাইটের সাথে গুগল সার্চ কনসোল কানেক্ট করাতে পারেন। কারো কোনো কমেন্টস এবং কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেট এর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।